না নাম বলতে হবে। দাঁড়ান দাঁড়ান আমি প্রথমে তো বলি ওনার দিকটা কান আমাদের জায়গা বলো। হ্যাঁ বলেন। কাউসারের সাথে আমার প্রথমত ফেসবুকে পরিচয় হয়, সেখান থেকে কথা বলতে বলতে ওরে আমার নাকি ভালো লাগে। পরে কিন্তু আমি বলছি যে কাউসার দেখো তুমি আমার আগে ব্যাকগ্রাউন্ড জানো, আমার বিষয়ে সব কিছু জানো, কিন্তু ও বলতেছে তুমি আমার এলাকার লোক, তুমি কার বোন কার মেয়ে আমি খুব ভালো করে জানি, আর তোমাকে আমি চিনি। তো চিনি, তারপর বলছি তারপর ভাবা উচিত, তারপর তোমার পরিবার মানবে কিনা, তুমি তোমার বাবার একটা ছেলে, আর এটা ভেবে নিও না যে আমি একা, আমার বাবার একটা মেয়ে, তো তুমি বিষয়টা আরেকবার ভাববে নিও। বলতেছে না ভাবার কিছু না, আমি আমি কি বুঝি না, আমার বয়স হচ্ছে না, আমি কি বসে বসে খাই, আমি তো জব করি। ও একটা জব করে আবার ভালো না লাগে ছাড়ে আবার করে, ঠিক আছে। তারপর আমি জিজ্ঞেস করছি ভালো লাগার কারণগুলো কি, যে আমি তোমার বিষয়ে সব কিছু জানি। আর ওরা জিজ্ঞেস করার পর হ্যাঁ তুমি জানো যে আমার বিষয়ে আমার তোমার ভালো লাগছে, যে আগে পিছিয়ে কী হয়েছে তোমার ব্যাকগ্রাউন্ড এগুলো জানা হয়েছে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। পরে ও আমাকে এক জায়গায় এমনি ঘুরতে নিয়ে গেছে। পরে যখন আরেকবার ঘুরতে নিয়ে গেছে, তো আমাকে কোথায় নিয়ে গেছে আমি ঠিক বলতে পারতেছিলাম না। ও নেওয়ার পর ওখানে একটা ঘর ছিল, বন্ধ ঘর ছিল, ওখানে আমাকে জোর জবরদস্তি ওখানে ধর্ষণে করে। আমি অনেক ওকে জোর করছি, না করছি, কিন্তু ও শোনে না। ওপরে বলতেছে আমি তোমাকে বিয়ে করবো, আমি এই করবো, কিন্তু অনেক প্রতিশ্রুতি দিছিল। তারপরে ওর এই ধর্ষণের পর ওর মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো এটার পর আমি ওর দুলাভাইকে জানাই। ওর দুলাভাইয়ের নাম হলো বসির। তারা জানাই যে বিচার দিচ্ছে তার কাছে, দেখে নিতে কি করছে। সে বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের বিয়ের বিষয়টা দেখবো। তো এটা অনেক অপেক্ষা করতে করতে অনেক আস্তে আস্তে 3.5 বছরের পর্যায়ে চলে আসছে। 3.5 বছর চলে আসছে পর ও আমার সাথে, তারপরেও আবারও ফিজিক্যালি অনেকবার সম্পর্ক জড়াইছে। কারণ ও বলতেছে, আরও আমার কাছে অনেক ছবি নিছে, যদি ছবি না দিতে হলেও আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে, আমার পরিবারের এই করবো সেই করবে, না হলে তোমার এই করবো, তোমার ছোট ভাই কিন্তু স্কুলে আসে, তোমার বড় ভাই ব্যবসা করে সেখানে আসে। তারপরে যে নির্বাচনে তোমার ভাইকে জানি দেশে না আসে, বাড়িতে না আসে, তাহলে কিন্তু মারামারি ঘটবে আমাকে বলছে। আর এই বিষয়টা জানি কেউ না জানে, আর জানি বেশি কোনো বাড়াবাড়ি না করে। যদি কারো কাছে বলছো তাহলে কিন্তু এই পিকচার বা সব কিছু আমি ইন্টারনেটে ছেড়ে দেবো। পরে তখন আমি ওর কথায় বাধ্য, কিন্তু ওর দুলাভাইকে জানানোর পর ও পরশু দিনকার আমাকে বলে, তার মাঝখানে ওর আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় যে আমি তোমাকে, তোমার ভালো লাগে না এখন। আমি কেন ভালো লাগে না, তখন তো তুমি জেনে শুনে ক্লাস করছিলাম। পরে বলতে এখন আমার ভালো লাগে না, তোমার ভালো লাগে না। তারপর এগুলো মানে কি ছিল, তাহলে আগে ভাবা উচিত ছিল। আগে ভাবি না, আমার মন চায় আগে আমি ভাবি না। এখন আমি চলে যাবো, ঢাকায় যাবো, আর না হলে আমি বাইরে চলে যাব, আমার পরিবার তোমাকে মানবে না। আমি বলছি যে তোমার পরিবার মানবে না, আমি তো বলছিলাম যে তোমার মানবে কিনা আগে দেখালো, কিন্তু সম্পর্কে এসে আমার সব কিছু শেষ করে এখন কি করবো। আমি ওকে বিয়ের জন্য বলছি, ওর দুলাভাইকে বলছি, ওর দুলাভাই বলছে হ্যাঁ বিয়ে করাই দিব। পরশু দিন আমি অনেক অসুস্থ ছিলাম, ও বলতেছে তুমি পটুয়াখালী আগে যাও, একসাথে গেলে লোকজন দেখে ফেলে সন্দেহ করবে। তো আমি আগে গেছি, যাওয়ার পরে ও গেছে, যাওয়ার পরে আমরা এক জায়গায় বসার পর ও বলতেছে ও বিয়ের কথা নিয়ে বলছে, কলাপাড়া পুকুরঘাটা ওদিকে যাবে, ওদিকে আমাকে বলছে তুমি কিছু টাকা জোগাড় করো, কারণ বিয়ের জন্য তো মেয়ে পক্ষ দিয়ে টাকা দিতে হবে। আমার পরীক্ষার টাকা আর এবং আমার সামনে পরীক্ষা আর বোরকা কেনার জন্য টাকা লাগতো, আমি ওই টাকাটা নিছি। নেওয়ার পরে আমরা অটোতে যাইতেছিলাম একটা মিশুকে করে, ও আর আমি। তখন কিছু পোলাপান আমাদেরকে আটক করে। আটক করার পর আমাকে জিজ্ঞেস করো ওকে, কিন্তু তার আগে আরেকটা লোকের কলার ধরে জিজ্ঞেস করতেছে কী হয় তোমার। কাউসার বলে আমার গার্লফ্রেন্ড হয়। ওরা বলতেছে কই যেতেছো, আমরা ঘুরতে এখানে আসতেছি। তো ওই ছেলেগুলো এখন ওরা আটকাইছে, তুই এখন কী করবি, বিয়ে করবি না টাকা দিবি। ও বলতেছে না আমি বিয়ে করবো না। ও টাকা চাইতেছে, আমারা বলতেছে তোমারও ছাড়বে না কিন্তু টাকা দাও। তো আমার কাছে যা টাকা ছিল 20,000 টাকার মতো, আমি ডাইরেক্ট আম্মুরে ফোন দিছি যে আম্মু এখন আমাদের বাঁচাও, আমি তো এখন আটকে পড়ে গেছি, না হলে আমাকে ছাড়বে না, এই ছেলেগুলোর আমি চিনি না কী করে বসে। আর কার সাথে ছিল, কাউসারের সাথে সাথে তখন আমি সব জানাই দিছি। তো কী করছে, ও টাকাটা নিয়ে ওখান থেকে ছেলেদের সাথে, ছেলেরা বলতেছে তুমি একটু দাঁড়া আমি একটু ওর সাথে কথা বলি। আমার এক সাইডে কথা বলতে বলাইয়া দাঁড়াইয়া, আর ওই পাশে ছেলে ওখান থেকে টাকা ওদেরকে দিয়া ওখান থেকে ভাগছে, আর আমাকে ওখানে রেখে আসছে। তখন রাত 8:30 বাজে, আর আমার পার্সে কোনো একটা টাকাও ছিল না যে আমি বাসায় আসবো। কলাপাড়ার আগে আমি কখনো যাইনি, ফোনেও চার্জ ছিল না। তারপর একটা অটোকে আমি অনেক রিকোয়েস্ট করছি, তারপর আমার বাসায় পৌঁছায় দেন। তারা আমাকে ওই বাসায় পৌঁছায় দিয়েছে, তারপর ভাড়া টাকা দিয়েছে, তারপর বাড়িতে আসছি। কিন্তু আমি ফোন চার্জ অন করার পর আমি ওর ফোন দিছি, বলছি তুমি কই, আর এটা কেন করলাম। ও বলতেছে আমি তোমাকে এখন আর চিনি না। কেন চিনো না, না এমনি চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে ফোন দিও না, আর আমার ভুল হয়েছে মাফ করে দাও, আমি তোমার সাথে ভুল করে ফেলছি, এইগুলো বলতেছি।
আচ্ছা, তা আপনি কি আগে কোনো সময় বিবাহ হয়েছিল তোর সাথে? না। বিবাহ হয় নাই? আচ্ছা এক- আচ্ছা, আপনার এই যে শারীরিকভাবে আপনার একবারই এটা আপনার কোনো মানে প্রেগনেন্ট বা কোনো কিছু ছিল বা ও প্রোটেকশন ইউজ করেছিল। ও আচ্ছা যাক, এখন আপনি আসলে কি চান? আমি এখানে ওর কাছে বিয়ের দাবি নিয়ে আসছি, কারণ এখানে আমার মান সম্মান বা আমার পরিবারের সব কিছুই গেছে। এরপর তো একটা মেয়েকে তারপর হচ্ছে কোনো মেয়ে বিয়ে করবে না। কারণ এখন আমি ও যখন আমার সাথে এগুলো করছে, ফিজিক্যালি সম্পর্ক জড়াই গেছে, তাহলে ওকে আমার এখন বিয়ে করতে হবে। আমি এখানে বিয়ের দাবির জন্য আসছি। আচ্ছা, এখন যদি বিয়ে আমি যদি ওর পরিবারকে জানাইছি, তারা বলতেছে আমার ছেলের সাথে বিয়ে, ছেলে আমি জানি না। কিন্তু ওর যে দুলাভাই, ওর দুলাভাই বলতেছে আমি কিছু জানি না, আমি পারবো না। পরে আমি বিচার দিচ্ছি, আপনাকে এটা সমাধান করা উচিত ছিল। তো ভুল করছে, মাফ করে দিয়ে ওরে। ও আচ্ছা, এখন এই যে বিয়ে আপনি গতকালকে নাকি আমরা যতটুকু শুনছি যে আপনি গলায় দড়ি দিতে গেছেন। হ্যাঁ, ওরা ওকে আমি বলছিলাম, ওরা লাস্ট আমি অনেক বুঝেছি, দেখো যা হয়ে গেছে তুমি প্লিজ একটা কিছু করো, নাহলে এলাকা পুরো জানাজানি হয়ে গেছে, আমার বাসা থেকে বের করে দিবে, নাহলে আমার তো কোনো উপায় নাই, এখন কি করবো। ও বলতেছে তোমার যা খুশি তুমি করে ফেলো। আর আমার বাসা থেকে অনেক প্রেশার দিতেছে যে তাদের তো একটা মেয়ে, তাদের মেয়ের একমাত্র মেয়ে, মান সম্মান গেছে, তারা কিভাবে মুখ দেখাবে। এই জন্য আমি গলায় দড়ি দিছিলাম। আর ওর জন্য মেডিসিনও খাইছিলাম, ওর জন্য আমি হাত কাটছি, ও জানে। তারপর বলতেছে তুমি মরে গেলে আমার কিছু যায় আসে না। ও তবে বলতেছে এখন আমাকে আর আপনি কি করবে না। এখানে কি থাকবেন, অবস্থান নেবেন যতক্ষণ হ্যাঁ। পর্যন্ত আপনি কি হ্যাঁ, আমি আপনার এখানে চিন্তা থাকবো। ধারণা কি আপনার আপনার কি করতে এখন চান? আমি ওর জন্য অপেক্ষা করবো, আমি ওইখানে বিয়ে দাবির জন্য আসছি। এখন যদি তারা যদি রাজি না, তারপর বাসা থেকে চলে গেছে, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন কি হবে, এখানে যদি একটা মেয়েকে ধর্ষণ করা হয় তাহলে তো ধর্ষণ মামলা দিতে হবে। আচ্ছা, হাত পোছাইছিল কই? আমি লড়াই আমি। হ্যাঁ বলেন। কালকে সন্ধ্যায় শুনছি যে বলে মেয়ে গলায় দড়ি দিয়েছে। কে? কোন মেয়ে? হাসান পেদার মেয়ে গলায় দড়ি দিয়েছে। কিসের জন্য? যে কাউসারের সম্পর্ক করে, এই কারণে। পরে তার মামা আছে, ছেলের মামা বলতেছে যে বলে আমি তো ওই যে তুমি কি এইভাবে গরোকা। এত পরে বলতেছে যে এই বলে কাউসারের একটা মেয়ের লোক সম্পর্ক করতো, তো এই সম্পর্ক করার কারণে এই মেয়ে গলায় দড়ি দিয়েছে। যদি এই কাগজে লিখে রেখে গেছে যে আমার জন্য মরার জন্য দায়ী যে কাউসার। আর আমরা শুনছি সবাই মারা গেছে। তাই আমরা বাজারে প্রায় 20-25 জন লোক ছিলাম। তারপরে আমরা ওই জায়গায় যাই, ঘটনাস্থলে যাই, দেখি যে ওরা ওই বাড়ির ওই যে ঘরের জানলা ভাঙ্গিয়া তারপরে করছে আপনার মেয়ের উদ্ধার করছে। বেউসা ছিল বলে আধা ঘন্টা নান বেউসা ছিল। তারপর হুশ হয়েছে। হুশ হওয়ার পরে তারপরে ওদের কাছে জিজ্ঞেস করছে 3 মাসের অন্তঃসত্ত্বা কথাও শুনছি মেয়ের কাছে বলছে। মেয়ে বলছে এবং ওই যে এদের সাথে 3 বছরের হলো সম্পর্ক। এই কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করছিল। পরে মেয়ে আবার ওই যে করার পরে বাড়িতে ওই এলাকার মানুষ বলতেছে আমাদের বাড়িতে তুই করবি, যে ছেলে লোকের সম্পর্ক করছো সেই ছেলের বাড়ি যে তুই আত্মহত্যা করলে এই ছেলে বাড়ি, সেই ছেলে বুঝবো, আমার বাড়ি এডি করো কিনলে। এই পরবর্তীতে মেয়ে আবার রাত্রে 12:30 না 1টার দিক দিয়ে এই বাড়িতে আসে। এই পর্যন্ত আমি জানি। নক করছে, ফেসবুকে কথা বলতে ছেলে, কিন্তু আমি ওরা প্রথমে চিনি নাই, কিন্তু ও আমাকে চিনে না, পরে আমাকে চিনছে। তুমি কি বাদলের বোন হও? হ্যাঁ, আমি বাদলের বোন হই। তারপর কথা বলতে বলতে ও মানে অনেক কথাই বলতো। তো একটা যখন রিলেশনের পর্যায়ে চলে গেছে, তারপরে ও আমাকে একদিন দেখা করা বলে। তো যখন সম্পর্ক চলে, দেখা করার জন্য অবশ্যই বলবে, দেখা করার কথা বলে। আচ্ছা, এটা একটু একটু শুনতে বলবে কেন অবস্থান নিচ্ছেন এবং বাসা আসলে কেউ নেই, অবস্থান নিচ্ছেন, আর আপনার দাবি দেওয়া কি? আপনার দাবিটা কি? আমার দিক থেকে কথা বলবেন। আমি বলবো তারপর বলবেন। আমার দিক থেকে কথা, প্রথমে আমার দিক থেকে প্রথমে ওর আস্তে সাথে আমার আস্তে আস্তে, ফেসবুকে কারণ আস্তে আস্তে একটু পরে। আর ওর সাথে যে আমার যে মেসেজে পার্সোনাল কথা হইতো, ওইগুলো আমার কাছে সব কিছু আছে। বাড়াই তো